নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লক্ষীশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে প্রথম এবং দ্বিতীয় শ্লোক। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মাণং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশসি যচ্ছ্রেয় এতয়োরেকং তন্মে ব্রহি সুনিশ্চিতম। অর্থাৎ, হে কৃষ্ণ, আপনি পূর্বে কর্মসন্ন্যাসের কথা বলেছেন, এখন আবার কর্মযোগের অনুষ্ঠানের কথাও বলছেন। এই দুয়ের মধ্যে কোনটি শ্রেয় তা আমাকে সুনিশ্চিত করে বলো। তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে শ্রী ভগবান নিষ্কাম কর্মযোগের উপদেশ দিয়েছেন। সেই প্রসঙ্গে অনেকবার জ্ঞানেরও প্রশংসা করেছেন। জ্ঞানের মহিমা বোঝাতে গিয়ে বলেছেন, জ্ঞান যোগ্যই শ্রেষ্ঠ, তিনি আত্মরতি, আত্মচিন্তায় যিনি ডুবে আছেন তার কোনো কর্ম নেই, সমুদয় কর্ম জ্ঞানেই পরিসমাপ্ত হয় ইত্যাদি। এতে মনে হতে পারে শ্রীকৃষ্ণ বুঝি সব কর্মত্যাগ করে জ্ঞানের চর্চা করতে বলছেন। কিন্তু আবার চতুর্থ অধ্যায় 42 নম্বর শ্লোকে স্পষ্টই কর্ম করার উপদেশ দিয়েছেন। জ্ঞান খড়গ দ্বারা সমস্ত সংশয় ছিন্ন করে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো। অর্জুন বিভ্রান্ত, একসঙ্গে কর্মত্যাগ ও কর্মযোগ কিভাবে সম্ভব? দুটি পথ তো পরস্পর বিপরীত। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, কর্মত্যাগ করে জ্ঞানযোগের পথ অথবা কর্মযোগের পথ, এর মধ্যে কোনটি শ্রেয় তা আমাকে সুনিশ্চিত করে বলুন। বস্তুত জ্ঞান না কর্ম, কর্ম সন্ন্যাস না নিষ্কাম, কর্মযোগ, এই বিরোধ, চিরকালের জ্ঞান কর্ম সমন্বয়ের মূল আপত্তিটা কোথায়? উত্তর হলো, আত্মজ্ঞান লাভ হলে সকল কামনা বাসনার বীজ পুড়ে ছাই হয়ে যায়। আর বাসনায় যদি না থাকে তবে কর্মের প্রয়োজন কি? কর্ম তো মায়ার কাজ। নির্গুণ মায়ামুক্ত ব্রহ্মে কর্মের স্থান কোথায়? গতি ও স্থিতি কি একসঙ্গে থাকতে পারে? আলো ও অন্ধকারের কি সহাবস্থান সম্ভব? এর উত্তরে পূর্ব অধ্যায় শ্রীকৃষ্ণ স্বয়ং কর্মের আদর্শ দেখিয়েছেন। আত্মজ্ঞ ব্যক্তিদের কর্মের আহ্বান করেছেন, লোকহিতার্থে নিষ্কাম কর্ম করতে বলেছেন। প্রশ্ন উঠতে পারে, শ্রীমদ্ ভগবদ গীতায় কর্ম করা উচিত কিনা এ নিয়ে এত আলোচনা কেন? যতদিন শরীর থাকবে ততদিন সবাইকেই কোনো না কোনো কাজ করতে হবে, এ তো স্বতঃসিদ্ধ। এর উপর গীতাকার এত কথা বলছে কেন? এর উত্তরে বলা যায়, গীতা উপদেশের আগে প্রাচীন ভারতবর্ষে অত্যধিক দর্শনের চর্চা হয়েছিল। মন যে সসীম সে বিষয়ে সর্বদার্শনিকরাই একমত ছিলেন। নাম, রূপ, দেশ, কাল ও কার্য কারণের গণ্ডির বাইরে মনের যাওয়ার শক্তি নেই। সসীম মন কখনো অসীম ব্রহ্মকে ধরতে পারবে না। অতএব সব কাজ ত্যাগ অর্থাৎ কর্মসন্ন্যাস করে চুপচাপ মনকে স্থির করে বসে থাকো। এই হলো সত্য লাভের একমাত্র উপায়। এই কথাই প্রচার করা হলো। এর ফলে কি হলো? যারা প্রকৃত জিতেন্দ্রীয় বিষয়, যাদের তীব্র বৈরাগ্য, তারা সব কর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লেন। সন্ন্যাস মানে সমক্ষ ন্যাস, নাশ অর্থ ত্যাগ। বিবেক বৈরাগ্য সম দমাদি সহায় করে।
গুরু বাক্য, বেদান্ত বাক্য শ্রবণ, তারা মনন, ধ্যান, রূপ, জ্ঞান মার্গকে অবলম্বন করলেন। যথাকালে আত্মজ্ঞানও লাভ করলেন। আচার্য শঙ্কর সন্ন্যাসীর সংজ্ঞা দিয়েছেন, বেদান্ত বাক্যেষু সদা রমন্ত, ভিক্ষান মাত্রেণ চতুষ্টিমন্ত, অশোক মন্ত করণে চরন্ত, কৌপিনবন্তু খলু ভাগ্যবন্তু। অর্থাৎ যিনি সব সময় বেদান্ত বাক্য শ্রবণ মনন করেন, কৌপিন মাত্র অবলম্বন করে ভিক্ষানেই সন্তুষ্ট থাকেন এবং যিনি শোক দুঃখকে জয় করেন, তিনি প্রকৃত সন্ন্যাসী। এইরূপ সন্ন্যাসীরা তীব্র বৈরাগ্যের অধিকারী। তারা ব্রহ্মচর্য জীবন হতেই সন্ন্যাস গ্রহণ করতে পারেন। বাকি সকলকেই 4টে ক্রম পালন করতে হয়: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সবশেষে সন্ন্যাস আশ্রম গ্রহণ। কিন্তু জ্ঞানমার্গের প্রকৃত অধিকারী সংখ্যায় অতি অল্প। জড়বাদী, বৈরাগ্যহীন সাধারণ মানুষ কেবল বাইরের কাজ ছাড়ল, কেউ বা নামমাত্র সন্ন্যাসী হলো। এদের কথা ভেবেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হরিদ্বারে সাধু দেখে এলাম, সাধ্যায় নেই, সাধন ভজন নেই, ঘটি মারছে তো মারছেই। সাধারণের এই বিপরীত বুদ্ধি ফিরিয়ে আনার জন্যই কর্ম করা উচিত কি না, এই বিষয়ে এত তর্কের প্রয়োজন হয়েছিল। সন্ন্যাস অত্যন্ত কঠিন আদর্শ। মুষ্টিমেয় লোকেই এই পথে যেতে পারে। তার মানে এই নয় ধর্ম মুষ্টিমেয়ের জন্য, ধর্ম সকলের জন্য। সংসারের থেকেও ধর্মজীবন যাপন করা যায়, অনাসক্ত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করা যায়। রামকৃষ্ণ গৃহস্থ কর্মযোগ সম্বন্ধে বলেছেন, কেল্লার ভেতর থেকে যুদ্ধ করা, সেই জন্যই প্রকৃত কর্ম কি? নিষ্কাম কর্মযোগই বাকি। এবং যথার্থ কর্মরহিত অবস্থা কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণ এগুলি বোঝাবার যত চেষ্টা করেছেন, আধুনিক কালেও স্বামী বিবেকানন্দ এই নিষ্কাম কর্মযোগের আদর্শেই সন্ন্যাসী সংঘের রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করে গেছেন। শ্রী ভগবান বাচু। দ্বিতীয় শ্লোক। সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাবুভৌ, তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। শ্রী ভগবান বললেন, সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ ও কর্মযোগ উভয় মোক্ষ লাভের উপায়। কিন্তু এই দুয়ের মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগই অর্থাৎ নিষ্কাম কর্মের অনুষ্ঠানের শ্রেয়। কর্মসন্ন্যাস না কর্মযোগ। অর্জুনের এই সংশয়ের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন, নিঃশ্রেয়স্কর উভৌ, দুটি পথে নিঃশ্রেয়সও এনে দিতে পারে, কিন্তু দুয়ের মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ। বলা হয় ধর্মের দুটো উদ্দেশ্য, অভ্যুদয় আর নিঃশ্রেয়স। অভ্যুদয় অর্থাৎ জাগতিক উন্নতি, আমার নাম যশ হবে, বিষয় সম্পত্তি বাড়বে, সমাজে আমার প্রতিষ্ঠা হবে। আর নিঃশ্রেয়স হলো আধ্যাত্মিক উন্নতির শেষ ধাপ। নি মানে না, শ্রেয়স মানে আরো বড়। নিঃশ্রেয়স অর্থাৎ যার চেয়ে বড় আর কিছু নেই, অর্থাৎ মোক্ষ, আত্মজ্ঞান লাভ। আত্মজ্ঞানের চেয়ে বড় আর কিছু নেই। জ্ঞান পথের সাধ করা কিন্তু কর্মযোগকে মোক্ষ লাভের উপায় বলে স্বীকার করেন না। তাদের মতে একমাত্র কর্মত্যাগী মানে অর্থাৎ কর্মসন্ন্যাসী মোক্ষ এনে দিতে পারে। সন্ন্যাস ছাড়া জ্ঞান হয় না, মুক্তি হয় না, এই তাদের প্রচলিত মত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মসন্ন্যাসের চেয়ে নিষ্কাম কর্মযোগের শ্রেয়। সব কর্ম ত্যাগ করে শুধু সাধন ভজন সাধ্যায় নিয়ে থাকতে পারেন কজন? পূর্বজন্মের সংস্কার বসে যাদের মনে তীব্র বৈরাগ্য বিষয় বাসনা লেশমাত্র যাদের নেই, শুদ্ধ আধার, তারই কেবল কর্মত্যাগের অধিকারী। কর্মসন্ন্যাসী হোক বা কর্মযোগই হোক, মূল কথা হলো স্বার্থ ত্যাগ, অনাসক্তি। তা না হলে আমি কাজ ছেড়ে চুপচাপ বসে আছি, অথচ মনে বিষয় শক্তি রয়েছে, সে তো আত্মপ্রবঞ্চনা মাত্র। নিষ্কাম কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হলে তবেই কর্মত্যাগের অধিকার জন্মায়। কর্মবন্ধনের কারণ নয়, কর্মবন্ধনের কারণ নয়, ফলে আসক্তি বন্ধনের কারণ।
কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগই ত্যাগ, কৃতিত্বাভিমান ত্যাগই ত্যাগ। এই দুই যিনি ত্যাগ করতে পেরেছেন তিনিই প্রকৃত সন্ন্যাসী। যে শুধু কর্ম ত্যাগ করে বসে আছে সে নয়। আমি কে মুছে ফেলতে হবে সম্পূর্ণভাবে। সেই জায়গায় তুমি ঈশ্বর, আমার জন্য আমি তুমি, আমার জন্য আমি কিছুই চাই না, সব তোমার উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে। এই যুগে স্বামী বিবেকানন্দ গীতার নিষ্কাম কর্মযোগের আদর্শই সন্ন্যাসীদের জন্য বেশি করে প্রচার করেছিলেন। নিষ্কামভাবে অপরের কল্যাণ করতে পারলে নিজেরই কল্যাণ। নিষ্কাম কর্মের ফল চিত্তশুদ্ধি ও আত্মজ্ঞান লাভ। স্বামীজি বলছেন, শিবজ্ঞানের জীবসেবা, জীব জীব নয়, শিব নরনারায়ণ। শ্রীরামকৃষ্ণ বলে গেছেন এই কথা। স্বামীজি সেই কথা জগতে প্রচার করলেন, বললেন এই হচ্ছে ধর্মযুগ বা এই হচ্ছে যুগ ধর্ম। নতুন কথা নয়, এ কথা আমাদের দেশে ছিল। সর্বং খলিদং ব্রহ্ম, ব্রহ্মময়ং জগৎ, জীব ব্রহ্মৈব না পর। শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দ নতুন করে সেই কথা জগৎকে শোনালেন। সন্ন্যাস মানে কর্ম বিমুখতা নয়, জগৎ বিমুখতা নয়, জগৎকে ঈশ্বর বুদ্ধিতে গ্রহণ। ঈশ্বরই বা ব্রহ্মই জীব ও জগৎ স্বরূপে, জীব ও জগৎ রূপে সম্মুখে প্রকাশিত। চারপাশে যাদের দেখছো তারা ঈশ্বরের নানা মূর্তি। সেই বহুরূপী বহু নামধারী ঈশ্বরের জন্য কাজ করো, অবিরাম কাজ করো, কিন্তু নিজের জন্য নয়, ঈশ্বরের জন্য। স্বামীজি নিষ্কাম কর্মের আদর্শেই রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন। বললেন, সন্ন্যাসীদের আদর্শ আত্মানো মক্ষার্থং জগদ্ধিতায় চ, নিজের মুক্তি ও জগতের কল্যাণ। নিষ্কামভাবে জগতের কল্যাণ করলে নিজের মুক্তি হয়। বললেন, বহু জন হিতায় বহু জন সুখায়। সন্ন্যাসীর জন্ম। সন্ন্যাস গ্রহণ করে যারা এই আইডিয়াল উচ্চ লক্ষ্য ভুলে যান। বৃথা এব তস্য জীবনম, পরের জন্য প্রাণ দিতে, জীবের গণভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্রোপদেশে বিস্তারের দ্বারা সকলের ঐতিহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানলোক দিয়ে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীগণ এই সেবাব্রতই নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কিভাবে সর্বোচ্চ সত্যকে সমাজে বাস্তব রূপ দেওয়া যায়, সবকিছু করেও সেই আদর্শকে ধরে রাখা যায়, রামকৃষ্ণ মিশন সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রথম রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যখন উত্তরখণ্ডে রোগীদের সেবা করতেন, অন্য সাধুরা তাদের নিন্দা করতেন। তাদের নাম নিয়ে গিয়েছিল ভাঙ্গি সাধু। ভাঙ্গি অর্থাৎ ম্যাথর। তারা দেখছেন এই সাধুরা রোগীদের মলমূত্র পর্যন্ত পরিষ্কার করেন। ম্যাথরের কাজ তো সেটা, সাধু হয়েও ম্যাথরের কাজ করছেন, তাই ভাঙ্গি সাধু। একবার বেদান্তবাদী সন্ন্যাসী স্বামী চিদঘনানন্দ পুরী রামকৃষ্ণ মিশনে বিশিষ্ট সন্ন্যাসী স্বামী শান্তনানন্দকে বলেছিলেন, আপনারা সাধু হয়েও এসব মায়ার রাজ্যে কাজ করছেন কেন? সাধু শ্রবণ মনন নিধিধ্যাসন করবেন, মহাবাক্যের ধ্যান করবেন। উত্তরে শান্তানন্দজি বলেছিলেন, উত্তরে শান্তানন্দ মহারাজজি বলেছিলেন, আমরা তো মহাবাক্যেরই ধ্যান করি, আপনারা অহং ব্রহ্মাস্মির মানে আমি ব্রহ্ম ধ্যান করেন। আর মানুষের সেবা করতে গিয়ে আমরা করি তৎমসির মানে তুমি, সেই অর্থাৎ তুমি ব্রহ্ম ধ্যান। মানুষের মধ্যে আমরা সেই ব্রহ্মকেই দেখার চেষ্টা করি। এই হলো নিষ্কাম কর্মের আদর্শ। ঈশ্বর লাভ করার আগে পর্যন্ত যা করছি সব তারই কাজ। এই বোধটা জোর করে এনে কাজ করে যেতে হবে। একটু বিশ্রাম চলবে না, ফাঁকি চলবে না। এইভাবে ক্রমশ আমার স্বার্থ বুদ্ধি চলে যাবে। আমি সম্পূর্ণ পবিত্র হব। যখন আমার সব মলিনতা এইভাবে মুছে যাবে, তখনই আমার সিদ্ধি লাভ হবে, ঈশ্বর লাভ হবে। ঈশ্বর লাভের পরে কি আমি কাজ করা ছেড়ে দেব? না, তখনও আমি কাজ করে যাব। ঈশ্বর লাভের আগে পর্যন্ত আমার বারবার নিজেকে মনে করিয়ে দিতে হবে, জীব ব্রহ্মৈব না পর, জীবই ব্রহ্ম।
যত মূর্তির চারিপাশে দেখছি সব তারই মূর্তি। সিদ্ধি লাভের পরে আমি সত্যই সর্বত্র ব্রহ্ম দর্শন করব, আমার ইষ্ট দেবতাকে সর্বভূতে প্রত্যক্ষ করব। আমার প্রিয়তম ঈশ্বরের প্রতি ভালোবাসার টানে আমি তখনও তার উদ্দেশ্যে অবিরাম কাজ করে যাব। এই রকম নিষ্কাম ভাবে যে কাজ করে যেতে পারে সেই যথার্থ সন্ন্যাসী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।